বংলোভিয়ানা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে মার্চ মাসের 22 তারিখ, গরম ভালোই পড়ে গেছে, তবে পাহাড়ে খুব তাড়াতাড়ি যাব, সেই ভিডিও আপনারা দেখতে পারবেন। আজকে আমি চলে এসেছি কলকাতার খুব কাছে ব্যারাকপুরে অবস্থিত, যাকে বলা হয় দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির, মানে অন্নপূর্ণা মায়ের মন্দির। এখানে আপনারা কিভাবে আসবেন, কখন পুজো দেবেন, ভোগ খাওয়ার সময় কি আছে এবং কুপনের মূল্য কি আছে, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ঘুরে আসা যাক মা অন্নপূর্ণা মায়ের মন্দির থেকে। মা অন্নপূর্ণা মন্দিরে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে শিয়ালদহ মেন লাইনের ব্যারাকপুর স্টেশনে। আমি যেহেতু কলকাতায় থাকি, তাই বিধাননগর রোড থেকে শিয়ালদহ গেদে লোকালে উঠেছিলাম। এছাড়াও শিয়ালদহ থেকে কৃষ্ণনগর, নৈহাটি, কল্যাণী সীমান্ত, শান্তিপুর, রানাঘাট লোকালেও আপনারা ব্যারাকপুর পৌঁছাতে পারবেন। ব্যারাকপুর 1 অথবা 1A নম্বর প্ল্যাটফর্মে নামার পরে ওভারব্রিজ থেকে বাইরে বেরিয়ে রয়েছে অটো স্ট্যান্ড। তবে এনারা সরাসরি মন্দিরে যান না, সেক্ষেত্রে আপনাকে বুক করে যেতে হবে। কিছুটা এসে বাদিকে রয়েছে আরও একটি অটো স্ট্যান্ড, সেখান থেকে জনপ্রতি 25 টাকা ভাড়া দিয়ে 10 মিনিট সফর করে পৌঁছে গিয়েছিলাম মন্দিরে। মন্দিরের বাইরে রয়েছে বাইক এবং 4 চাকা গাড়ি রাখার ব্যবস্থা। বাইকের জন্য 10 টাকা এবং 4 চাকার জন্য 30 টাকা নেওয়া হচ্ছে। মন্দিরে ঢোকার সময় রয়েছে তার একটি কাউন্টার, রয়েছে 2টি ডালার দোকান। যেটা আপনাদের দেখিয়ে দিলাম যে আপনারা কলকাতা থেকে কিভাবে ব্যারাকপুর এসে সেখান থেকে অটো করে আপনারা মা অন্নপূর্ণা মায়ের মন্দিরে আসবেন। ভেতরে ঢোকার পরে আপনাদেরকে ডান পাশে রয়েছে জুতোর ঘর, এখানে কিন্তু আপনাদেরকে জুতো রাখতে হবে। প্রতি জুতো প্রতি কিন্তু 5 টাকা করে নিচ্ছে। মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রথমেই কিন্তু আপনাদের বলবো, যদি আপনারা ভোগ খেতে ইচ্ছুক হন তাহলে ভোগের জন্য কিন্তু কুপনটা কেটে নিন। তো এখানে ভোগের যে মূল্য আছে সেটা আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। অন্নপূর্ণা ভেজ ভোগ 120, অন্নপূর্ণা মৎস্যভোগ 190, টেম্পল পনির প্রসাদম 180, দিব্যা মধুর প্রসাদম 100, অন্নপূর্ণা দিব্যা ধোকা 160 এবং সুইট প্রসাদ 50 টাকা। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। মন্দিরের ভেতরে প্রবেশ করে গিয়েছি। তো মন্দিরে ঢুকে প্রথম কাজ হচ্ছে আপনাদের কুপন কেটে নেওয়া, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। মন্দিরে ঢোকার পরে ডান দিকে রয়েছে অন্নপূর্ণা মন্দিরের অফিস, সেখান থেকে কিন্তু কেটে নিতে হবে ভোগের কুপন। চলুন আমরা তাড়াতাড়ি কুপনটা কেটে ফেলি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হচ্ছে মন্দিরের অফিস। এই যে ভেতরে দালান মতো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চেয়ার টেবিল পেতে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয়ে থাকে। সময় এই মুহূর্তে ঘড়ি কাটায় 11টা 35। মন্দিরে প্রবেশ করে কেটে নিলাম হচ্ছে ভোগের কুপন। ভোগের কুপন পড়লো আমাদের জনপ্রতি 130 টাকা। আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে একটু গ্যাসের দাম বেড়েছে, সেই কারণে সব জিনিসেরই দাম বেড়েছে। তো আমাদের 130 টাকা পড়লো। এই কুপন দেওয়া হয় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি। 1:30 থেকে কিন্তু এই গেট নাম্বার 2 থেকে, যেটা আপনারা ভিডিওতে দেখছেন, সেখানে কিন্তু ভোগ খাওয়ানো হয়। চেয়ার টেবিল একদম সম্পূর্ণ এবং পাখারও কিন্তু ব্যবস্থা আছে। আরেকটা কথা বলে দিই, যদি আপনারা এই মন্দিরে এসে ভিডিওগ্রাফি করেন, সেক্ষেত্রে কিন্তু যদি ক্যামেরায় করেন তাহলে কিন্তু 500 টাকা খরচা পড়বে, আর যদি মোবাইলে করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম খরচা পড়বে না। তো চলুন এবারে আপনাদের সম্পূর্ণ মন্দিরটা ঘুরে দেখাই এবং এই ইতিহাস যেটা আছে আপনার সাথে শেয়ার করছি। দেখুন, এইটাই হচ্ছে মন্দিরের প্রবেশপথ। এই প্রবেশপথ থেকে ঢোকার পরে ডান হাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে অফিস ঘর, আর এটাই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানে 3টে এবং এখানে রয়েছে 3টে শিব মন্দির। তো চলুন সমগ্র মন্দিরটা এবার আপনাদের ঘুরিয়ে দেখাবো। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের কাছে অবস্থিত প্রায় 150 বছরেরও পুরনো সুপ্রসিদ্ধ মন্দির দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী 1875 সালের 12ই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দির গঠনের স্থাপত্য শৈলীতে দেখতে পাওয়া যায় 9টি চূড়া, তাই একে নবরত্ন মন্দিরও বলা হয়ে থাকে। ইতিহাস বলে মন্দিরের নিকটবর্তী প্রাচীন ঘাটটিতে জগদম্বা দেবী প্রথম এসেছিলেন 1871 থেকে 1872 সালের মাঝামাঝিতে। জগদম্বা দেবীর স্বামী মথুরানাথ বিশ্বাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার সিবি স্লেওয়াটের এস্টেটের জমি থেকে
বর্তমান মন্দিরের ভূখণ্ডটি তার 4 পুত্রের নামে ক্রয় করেন। মথুরাবাবুর মৃত্যুর পর জগদাম্বা দেবী পুত্রদের কাছ থেকে দানপত্রের মাধ্যমে সেবায়িত রূপে এই জমির উত্তরাধিকারিণী হন এবং এই জমিতে একটি মন্দির প্রতিষ্ঠা করতে চাইলে রামকৃষ্ণ পরমহংস তার ইচ্ছায় সম্মতি জ্ঞাপন করেন। তারপর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও অর্থ ব্যয়ে নির্মিত এই মন্দিরে দেবী প্রতিষ্ঠা হয়। জমি নির্বাচন, ভিত্তি স্থাপন, মন্দির প্রতিষ্ঠাও পরে 1882 সালে উল্টো রথে উপলক্ষে মোট 4 বার শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে আসেন এবং মন্দিরের স্থাপত্য দক্ষিণেশ্বর কালীবাড়ির অনুরূপ হওয়ার জন্য লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিত হয়। মন্দিরের ঠিক পাশেই রয়েছে বহু খিলান বিশিষ্ট একটি নাট মন্দির, যেখানে দূর দূর থেকে আগত দর্শনার্থীরা ঘন্টার পর ঘন্টা মায়ের সান্নিধ্যে বসে আরাম করতে পারবেন। গর্ভগৃহে ছবি এবং ভিডিওগ্রাফি নিষেধ রয়েছে, কারণ মা এখানে সোনার এবং রূপোর বেদিতে বিরাজমান, তাই মায়ের মূর্তি দেখাতে পারলাম না। মন্দিরের মাঝেই রয়েছে একটি বেল গাছ, যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসে বসতেন এবং এই বেলগাছটিকে ঘিরে প্রতি বছর পালিত হয় অন্নকূট উৎসব এবং এখানে কল্পতরু উৎসবও পালিত হয়ে থাকে। মন্দির তো আপনাদের দেখালাম, ছোট্ট করে এর ইতিহাস সম্পর্কেও বললাম। এছাড়াও এই মন্দিরের নাট মন্দির ছাড়া রয়েছে আরও 6টি শিব মন্দির এবং রয়েছে ধ্যান কক্ষ। চলুন এবার সেগুলোও দেখে নেওয়া যাক। মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে 6টি শিব মন্দির, যেখানে স্বয়ং মহাদেব বিরাজমান এবং প্রত্যেকটি মন্দির মহাদেবের বিভিন্ন নামে নামাঙ্কিত করা রয়েছে। এছাড়াও রয়েছে 2টি ছোট ছোট মন্দির, যেখানে পূজিত হন বজরংবলী এবং মা মনসা। মন্দিরের আরও একটি স্থানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং রাম, সীতা, লক্ষ্মণের মূর্তি এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ধ্যান কক্ষ, যেখানে উনি এসে একটা সময় ধ্যান করতেন। মন্দির ঘোরাঘুরি কমপ্লিট করলাম। এবার ঘড়িতে সময় হয়ে গেছে 1টা। আমাদের খাবারের লাইন শুরু হয়ে গেছিলো, তো আমরাও ঢুকে পড়েছি। প্রতিটা টেবিলে কিন্তু 4 জন করে বসানো হয়। ভোগ প্রসাদে কী কী আছে চলুন এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। 130 টাকা মূল্যের এই প্রসাদে ছিল পোলাও এবং আলু ভাজা, যেটা মায়ের প্রসাদ। এরপর দেওয়া হলো ভাত, ডাল, 2 রকমের সবজি, পাঁপড়, চাটনি এবং পায়েস। যদি তালিকায় থাকা অন্য প্রসাদের প্রয়োজনীয়তা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আগে থেকে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন। তাহলে দেরি কিসের? আগামী 26শে মার্চ মায়ের পুজোতে সপরিবারে চলে আসুন অন্নপূর্ণা মন্দিরে। ঘড়িতে এই মুহূর্তে সময় হয়ে গেছে দুপুর 2:10। ভোগ প্রসাদ খেয়ে বেরোলাম। আপনারা যখন ভোগ খাওয়া শেষ করবেন, পাতাটাকে হাতে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবেন। ফেলার পরেই দেখবেন হাত ধোয়ার জন্য কল আছে, তো ওখানে আপনারা হাত ধুয়ে নেবেন। এবারে আসি, এটা তো কোনো রিভিউ হয় না, মায়ের প্রসাদ অবশ্যই যেটা হবে আমরা ভক্তি করে খাব। তবে আমি একটা বিষয় দেখেছি, বিভিন্ন মন্দিরে গিয়ে ভোগ প্রসাদ খেয়েছি, এখানকার ম্যানেজমেন্ট আমি ঠিক অতটাও খুশি হতে পারলাম না, কারণ একটু অন্যরকমভাবে খাবার দিচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে বিষয়টা। রিভিউ দেওয়া উচিত না, বাট আমি সেটা বলে দিলাম আপনাদের, যখন আপনারা আসবেন সেটা আপনারা কিন্তু ফিল করতে পারবেন। 130 টাকা খাবার আন্দাজে কিন্তু এটা কিন্তু অনেকটা বেশি লাগলো। এবার আপনারা বুঝে নিন যে আমি কি বলতে চাইছি। এবারে আমরা যাব হচ্ছে মন্দির থেকে বাইরে বেরিয়ে গঙ্গার ঘাটে। চলুন গঙ্গার ঘাটে যাওয়া যাক। এইটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। ভোগের ঘর থেকে বেরোনোর পরে এটাই হচ্ছে সেই পেছন গেটটা। জাস্ট একটুখানি হাঁটলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে গঙ্গার ঘাট। বাট এই দরজাটা এখন বন্ধ আছে, আমাদের সামনের দিক থেকে ঘুরে যেতে হবে। এটা হচ্ছে মন্দিরের মেন প্রবেশপথ। প্রবেশপথের পাশ থেকে এরকম একটা রাস্তা যাচ্ছে, দেখুন
এই রাস্তাটা সোজা গিয়ে বাহাতেই হচ্ছে পড়বে গঙ্গার ঘাট। এটাই হচ্ছে মন্দিরের পেছন গেট, যেটা ভেতর থেকে দেখালাম আপনাদের বন্ধ রয়েছে। গেট থেকে বেরিয়ে এই যে সোজা ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই পথেই পড়বে হচ্ছে গঙ্গার ঘাট। এই যে সোজা চলে যাচ্ছে অন্নপূর্ণা মায়ের ঘাট। যদি ঘাট থেকে আপনারা গঙ্গার জল নিয়ে যেতে চান, এখানে কিন্তু পট বিক্রি হচ্ছে। আর দেখুন ঘাটের পাশেই রয়েছে একটি মন্দির মহাদেবের, আর ঠিক পাশেই হচ্ছে অন্নপূর্ণা মায়ের ঘাট। গঙ্গার ঘাট আপনাদের দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও কলকাতা থেকে ব্যারাকপুরে মা অন্নপূর্ণা মায়ের মন্দির। কিভাবে আসবেন, প্রসাদ কিভাবে গ্রহণ করবেন, সমস্ত কিছুই আপনাদের দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা অন্নপূর্ণার মন্দির থেকে আপনাদের সবাইকে জানাই টাটা।